আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি শুধু মানুষ না, মানুষের মানসিক অবস্থারও ছবি তুলতে পারি। সে বছর ছট পুজোয় ভালো ঠান্ডা পড়েছিল এবং গঙ্গার ওই এক কোমর জলে দাঁড়িয়ে ভোরবেলা ওই 4:30-5টার দিকে অনেকেই কাঁপছিলেন। আমিও দাঁড়িয়ে এক কোমর জলে ছবি তুলছি এবং আমার সামনেই একজন বয়স্ক লোক, উনি ছট পুজোর যে রিচুয়ালস ওগুলো পালন করছিলেন। তবে আমি কি লক্ষ্য করলাম জানেন? লক্ষ্য করলাম এই মানুষটা কিন্তু কাঁপছিলেন না, উনি একটা আলাদাই স্টেট অফ মাইন্ডে, একটা অন্য দুনিয়াতেই ছিলেন। উনি কাঁপছেন না, পাথরের মতো উনি দাঁড়িয়ে শুধু ওনার ঠোঁটগুলো নড়ছিল, কিছু মন্ত্র জপ করছিলেন। এবং আমি তো ঠিক ওই রিচুয়ালস গুলো বুঝি না ছট পুজোর, তবে আমি ওনাকে দেখে বুঝতে পেরেছিলাম উনি না উনার একটা আলাদা দুনিয়াতে মগ্ন। উনি যে রিচুয়ালস গুলো পালন করছিলেন, কিছু কিছু সময় দেখে বুঝতে পারছি যে উনি হয়তো তখন ভুলেই গেছেন উনি কোথায় আছেন। ঠান্ডা এই কোনো জিনিসই ওনাকে এফেক্ট করছিল না। তখন আমার মাথায় আসে, ছট পুজোতে মানুষের ছবি তো সবাই তুলছে, কিন্তু ইনি যে স্টেট অফ মাইন্ডে আছেন সেটা যদি আমি কিছুভাবে ছবির দ্বারা দেখাতে পারি। আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং ফ্ল্যাশ দিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আমি প্রথমবার ফ্ল্যাশ বার্ন ইউজ করি, যেই ছবির জন্য অনেকজন আমাকে চেনেন হয়তো আপনারা, এবং অনেকেই বলেছেন যে এই ছবি আপনাদের খুব ভালো লাগে। সেটা আমার সেদিনই প্রথম তোলা, এবং তোলবার পর আমার তো মনে হয়েছে উনি যে স্টেট অফ মাইন্ডে, যে সারিয়াল স্টেট অফ মাইন্ডে, বা উনি যে একটা ড্রিম স্টেট অফ মাইন্ডে, সেটা হয়তো আমি দেখাতে পেরেছি। আমি এরকম ছবি তোলার অনেক ভিডিওই কিন্তু শেয়ার করছি আজকাল, যদি ভালো লেগে থাকে একটু ফলো করে দেবেন।